ইরানের সরকারি বিধান অনুযায়ী পাবলিক প্লেসে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় গ্রেফতার সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরান এখন হিজাব আইন প্রয়োগে ড্রোন, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলে ড্রোনের মাধ্যমে নারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নাজার নামে একটি অ্যাপের মাধ্যমে নাগরিকরা এবং পুলিশ সদস্যরা হিজাববিহীন নারীদের সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারবে। নাজার অ্যাপটি ব্যবহার করে কেউ যদি হিজাব না পরা কোনো নারীকে দেখেন, তাহলে সেই নারীর গাড়ির লাইসেন্স প্লেট, অবস্থান এবং সময় সংক্রান্ত তথ্য সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাতে পারবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর পুলিশের পক্ষ থেকে গাড়ির মালিকের মোবাইলে একটি সতর্ক বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়, আপনার গাড়িতে হিজাব আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, সতর্কতা অমান্য করলে গাড়ি জব্দ করা হবে। 2024 সালের সেপ্টেম্বরে অ্যাপটির কার্যক্রম আরও বিস্তৃত করা হয়, যা অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এবং গণপরিবহনে থাকা নারীদের নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের এই প্রতিবেদন ইরানে নারীদের স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।